দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, উড়িষ্যার মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার অনেক চেষ্টা করলেন। শ্রীল নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে রাজার মনোভাব মহাপ্রভুকে জানালেন, কিন্তু তবুও মহাপ্রভু রাজাকে দর্শন করতে সম্মত হলেন না। তখন নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস তার কাছ থেকে নিয়ে রাজাকে পাঠালেন। আর একদিন রামানন্দ রায় রাজাকে অনুগ্রহ করার জন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু তাতে সম্মত না হয়ে রাজার পুত্রকে আনতে আদেশ দিলেন। রাজপুত্রের কৃষ্ণ উদ্দীপক বেশ দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তারপর রথযাত্রার পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির ধৌত ও মার্জন করলেন। তারপর ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে উপবনে সমস্ত বৈষ্ণবদের নিয়ে প্রসাদ সেবা করলেন। মন্দির মার্জন করার সময় কোনো গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে সেই জল পান করায় একটি প্রেম রহস্যের উদয় হল। আবার দ্বৈত আচার্যের পুত্র শ্রী গোপাল মূর্ছিত হলে তার মূর্ছা ভঙ্গ হয় না দেখে মহাপ্রভু তাকে চেতন করালেন। প্রসাদ সেবার সময় অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেম কলহ হয়েছিল। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সঙ্গে একসাথে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈত আচার্য অদ্বৈত সিদ্ধান্তে নিপুণ, তাই তার মতো অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব কীরকম হয়ে যেতে পারে বলা যায় না। এই উভয় প্রভুর কথারই অনেক গূঢ় রহস্য আছে, তা কেবল ভগবৎ ভক্তরাই বুঝতে পারেন। বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পর স্বরূপ দামোদর আদি সজ্জনগণ গৃহের মধ্যে প্রসাদ সেবা করলেন। শ্রী নবযৌবন দর্শনের দিনে ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎবন্ধু দর্শনে বিশেষ প্রীতি লাভ করলেন। শ্লোক 1 অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। শ্লোক 2 জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিতানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3 জয় জয় শ্রী বাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। শ্লোকার্থ। শ্রীবাস আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের জয় হোক। আমি তাঁদের কাছে প্রার্থনা করি তারা যেন আমাকে শক্তি দেন, যাতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত বর্ণনা করতে পারি। শ্লোক 4 পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। শ্লোকার্থ। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ফিরে এসেছিলেন, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। শ্লোক 5 কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাঁই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। শ্লোকার্থ। মহারাজ প্রতাপরুদ্র তার রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি আদেশ দেন তাহলে তিনি তাকে দর্শন করতে আসবেন। শ্লোক 6 থেকে 10 ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজা তারে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আছে যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রী প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। শ্লোকার্থ। সেই পত্রের উত্তরে ভট্টাচার্য লিখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পাওয়া গেল না। তখন রাজা তাঁকে আরেকটি পত্র লিখলেন। সেই পত্রে মহারাজ প্রতাপরুদ্র
সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছিলেন, আপনি মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছে আমার জন্য নিবেদন করবেন, তারা যেন আমার প্রতি সদয় হয়ে মহাপ্রভুর কাছে বিনীতভাবে অনুরোধ করেন, তাঁদের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি। মহাপ্রভুর কৃপা ছাড়া আমি রাজ্য শাসনে উদাসীন। গৌরহরি যদি আমাকে কৃপা না করেন, তাহলে রাজ্য ছেড়ে আমি যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। শ্লোক 11। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হয়া, ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লয়া। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য এই চিঠিটি পেয়ে চিন্তিত হয়ে সেই চিঠিটি নিয়ে ভক্তদের কাছে গেলেন। শ্লোক 12। সবারে মিলিয়া কহিল রাজ বিবরণ, পিছে সেই পত্রী সবারে করাইল দর্শন। শ্লোকার্থ। সমস্ত ভক্তদের তিনি রাজার কথা বললেন এবং তারপর তাদের সকলকে তিনি সেই চিঠিটি দেখালেন। শ্লোক 13। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। শ্লোকার্থ। সেই চিঠিটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে মহারাজ প্রতাপরুদ্রের এত ভক্তি দেখে তারা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। শ্লোক 14। সবে কহে প্রভু তাঁরে কভু না মিলিবে, আমি সব কহি যদি দুঃখ সে মানিবে। শ্লোকার্থ। সমস্ত ভক্তরা তখন বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু কোনো মতেই রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। শ্লোক 15। সার্বভৌম কহে সবে চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য তখন তাঁদের বললেন, চলো আমরা সকলে একবার মহাপ্রভুর কাছে যাই। তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবত ভক্তির নিষ্ঠা বর্ণনা করব। শ্লোক 16। এত বলি সবে গেলা মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। শ্লোকার্থ। এইভাবে সংকল্প করে তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুকে অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন, কিন্তু তবুও তারা কিছুই বলতে পারলেন না। শ্লোক 17। প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখিয়ে কহিতে চাহ না কহ কি কারণ। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে আমাকে কি বলতে এসেছ? তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা কিছু বলতে চাও, অথচ কিছু বলছো না কেন? শ্লোক 18। নিত্যানন্দ কহে তোমায় চাহি নিবেদিতে, না কহিলে রহিতে নারী কহিতে ভয় চিত্তে। শ্লোকার্থ। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমরা তোমাকে কিছু বলতে চাই, যদিও তা না বলে আমরা থাকতে পারছি না, তবুও সে কথা বলতে আমাদের ভয় হচ্ছে। শ্লোক 19। যজ্ঞাযোগ্য তোমায় সব চাহি নিবেদিতে, তোমা না মিলিলে রাজা চাহে যোগী হইতে। শ্লোকার্থ। এই বিষয়টি তোমাকে নিবেদন করার যোগ্য না অযোগ্য তা আমি জানি না, তবে আমরা সকলে তোমাকে বলতে চাই যে তোমার দর্শন না পেলে মহারাজ প্রতাপরুদ্র যোগী হয়ে যেতে চান। শ্লোক 20। কানে মুদ্রা লই মুই হইব ভিখারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌরহরি। শ্লোকার্থ। রাজা প্রতিজ্ঞা করেছেন, গৌরহরির শ্রীপাদপদ্ম বিনা রাজ্য ভোগ করার বাসনা আমার নেই, তাই আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হব। তাৎপর্য, ভারতবর্ষে এখনো পাশ্চাত্য দেশের বেদেদের মতো এক শ্রেণীর পেশাদারী ভিক্ষুক দেখা যায়। তারা কিছু জাদুবিদ্যা জানে এবং তাদের পেশা হচ্ছে কখনো অনুনয় বিনয় করা, আবার কখনো ভয় দেখিয়ে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করা। এদের বলা হয় কান ফাটা যোগী, কেননা এরা কানে হাতির দাঁতের তৈরি এক প্রকার বালা পরে থাকে। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে মহারাজ প্রতাপরুদ্র এত বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে তিনি এই রকম যোগী হয়ে যেতে মনস্থ করেছিলেন। সাধারণ মানুষ মনে করে যে যোগীর কানে হাতির দাঁতের মুদ্রা থাকা আবশ্যক, কিন্তু এটি প্রকৃত যোগীর কোনো লক্ষণ নয়। মহারাজ প্রতাপরুদ্রও মনে করেছিলেন যে যোগী হতে হলে কানে এই ধরনের মুদ্রা ধারণ করতে হবে। শ্লোক 21। দেখিব সে মুখচন্দ্র নয়ন ভরিয়া, ধরিব সে পাদপদ্ম হৃদয়ে তুলিয়া। শ্লোকার্থ। কবে আমি আমার দুই চোখ ভরে তার সেই মুখচন্দ্র দর্শন করব, কবে আমি সেই পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব। শ্লোক 22-23। যদ্যপি শুনিয়া প্রভুর কোমল হয় মন,
তথাপি বাহিরে কহে নিষ্ঠুর বচন। তোমা সবার ইচ্ছা এই আমারে লয়া, রাজাকে মিলহ ইহ কটকেতে গিয়া। শ্লোকার্থ। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন যদিও কোমল হয়েছিল, কিন্তু তবুও বাইরে তিনি নিষ্ঠুর ভাব দেখিয়ে বলেছিলেন, আমি বুঝতে পারছি তোমাদের সকলের ইচ্ছা যে আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করাও। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভু স্বভাবতই ছিলেন করুণার সিন্ধু, তাই মহারাজ প্রতাপরুদ্রের মনোভাবের কথা শোনা মাত্রই তাঁর হৃদয় কোমল হয়েছিল। এই রূপে তিনি মহারাজকে দেখার জন্য কটকে যেতেও প্রস্তুত ছিলেন। তাই তিনি মহারাজের কটক থেকে জগন্নাথপুরীতে তাকে দেখতে আসার কথা বিবেচনা পর্যন্ত করেননি। শ্রীচৈতন্য মহাপ্রভু এত কৃপাময় ছিলেন যে তিনি রাজাকে দেখতে যাওয়ার জন্য কটক যেতে প্রস্তুত ছিলেন। তার এই মনোভাব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। স্বাভাবিকভাবেই রাজা চাননি যে শ্রীচৈতন্য মহাপ্রভু তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে আসুন, কিন্তু কঠোরতা প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্ত ভক্ত যদি চান তাহলে তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কটকে যাবেন। শ্লোক 24-25। পরমার্থ থাকুক লোকে করিবে নিন্দন, লোকে রহু দামোদর করিবে ভর্ৎসন, তোমা সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে, দামোদর কহে যবে মিলি তবে তাঁরে। শ্লোকার্থ। আমার পরমার্থ সাধনের কথা থাক, লোকে আমার নিন্দা করবে, আর লোকের কেন কথা, দামোদরই আমাকে ভর্ৎসনা করবে। তোমাদের সকলের অনুরোধ সত্ত্বেও আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব না, তবে দামোদর যদি বলে তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। তাৎপর্য, পরমার্থ বিচারে সন্ন্যাসীর পক্ষে ভোগী লোকদের সঙ্গে এবং বিশেষ করে রাজদর্শন দোষাবহ। সেই দোষের তো কথাই নেই। সন্ন্যাসীর অল্প দোষ দেখলেই লোকে নিন্দা করে। লোক নিন্দা পরিত্যাগের একটু তাৎপর্য আছে। জগতে ধর্ম প্রচারই সন্ন্যাসীর কাজ। লোকেরা যদি কোনো সন্ন্যাসীর নিন্দা করে তাহলে তাঁর প্রচার কার্য ফলপ্রসূ হবে না। শ্রীচৈতন্য মহাপ্রভু লোকনিন্দার ব্যাপারে বিশেষভাবে সচেতন ছিলেন, যাতে তাঁর প্রচার কার্য ব্যাহত না হয়। সেই সময় দামোদর পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। দামোদর পণ্ডিত ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত বিশ্বস্ত এবং খুবই নীতিপরায়ণ ভক্ত। শ্রীচৈতন্য মহাপ্রভুর আচরণে কোনো রকম অসামঞ্জস্য দেখলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পদমর্যাদার কথা বিবেচনা না করেই তাঁকে ভর্ৎসনা করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতের এই সরলতা তাঁকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, লোকনিন্দার কথা দূরে থাকুক, আমার কাছে এই দামোদর পণ্ডিত আছে, এর হাত থেকে আমার নিস্তার পাওয়া কঠিন। সে অবশ্যই আমাকে ভর্ৎসনা করবে। শুধু তোমাদের আজ্ঞায় রাজার সাথে সাক্ষাৎ করতে পারি না। যদি দামোদর মিলিত হতে বলে তাহলেই পারি। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বাক্যের অনেক গূঢ় অর্থ আছে। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদরকে বুঝিয়ে দিলেন যে তার পক্ষে আর মহাপ্রভুকে ভর্ৎসনা করা উচিত নয়। তার এই বাকদণ্ড অনেক সময় প্রভুর পক্ষে অযোগ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন সমস্ত ভক্তদের পথপ্রদর্শক এবং গুরু। দামোদর পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন, এবং এইভাবে দামোদর পণ্ডিতকে সাবধান করে দিয়ে তিনি তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন। ভক্ত অথবা শিষ্য, ভগবান অথবা তাঁর প্রতিনিধি শ্রী গুরুদেবকে কখনো নিন্দা করা উচিত নয়। শ্লোক 26। দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্যা কর্তব্য সব তোমার গোচর। শ্লোকার্থ। দামোদর পণ্ডিত তখন বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয় তা সবই তুমি ভালো মতো জানো। শ্লোক 27। আমি কোন ক্ষুদ্র জীব তোমাকে বিধি দিব, আপনি মিলিবে তাঁরে তাহাও দেখিব। শ্লোকার্থ। আমি এক অতি নগণ্য জীব, অতএব তোমাকে নির্দেশ দেওয়ার কোনো যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছাতেই তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি শুধু দেখব। শ্লোক 28। রাজা তোমারে স্নেহ করে, তুমি স্নেহবশ, তাঁর স্নেহে করাবে তাঁরে তোমার পরশ। শ্লোকার্থ। রাজা তোমাকে অত্যন্ত স্নেহ করেন, আর তুমি স্নেহের বশ, অতএব তার স্নেহই তাকে তোমার শ্রীপাদপদ্মের স্পর্শ দান করাবে। শ্লোক 29। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম পরতন্ত্র। শ্লোকার্থ। যদিও তুমি পরমেশ্বর এবং পরম স্বতন্ত্র, তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন, সেইটি তোমার স্বভাব।
শ্লোক 30। নিত্যানন্দ কহে, ওইছে হয় কোন জন, যে তোমারে কহে কর রাজ দর্শন। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু তখন বললেন, এমন কে আছে যে তোমাকে রাজ দর্শন করতে বলবে? শ্লোক 31। কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য়। শ্লোকার্থ। কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে তার ঈপ্সিত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। শ্লোক 32। যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়িলেক প্রাণ। শ্লোকার্থ। যাজ্ঞিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ। তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: একদিন শ্রীকৃষ্ণ তাঁর গোপ সখাদের সঙ্গে মথুরার নিকটবর্তী গোচারণ ভূমিতে তাঁদের গাভী চড়াচ্ছিলেন। তখন গোপ বালকেরা ক্ষুধার্ত হলে কৃষ্ণ তাদের বলেন যে নিকটস্থ বনের যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন, তাদের কাছে গিয়ে আমার নামে অন্ন ভিক্ষা করো। রাখালেরা গিয়ে অন্ন ভিক্ষা করলে সকাম কর্মী যাজ্ঞিক ব্রাহ্মণেরা তাঁদের অন্ন দিলেন না, কিন্তু ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগ বশত রাখালদের সেই আবেদন শুনে তাদের পতিদের যজ্ঞ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে অন্ন দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করলেন এবং তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত থাকেন। শ্লোক 33-34। এক যুক্তি আছে যদি করো অবধান, তুমি না মিলিলেহ তাঁরে রহে তাঁর প্রাণ। এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পায়া প্রাণ রাখে তোমার আশা ধরি। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব বিবেচনা করতে বললেন। তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও, তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন। তাৎপর্য: শ্রী নিত্যানন্দ প্রভু অত্যন্ত বিচক্ষণতা সহকারে প্রস্তাব করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তাঁর বহির্বাস রাজাকে দেন, তাহলে মহাপ্রভুর পক্ষে রাজাকে দর্শন সম্ভব না হলেও রাজা কিছুটা আশ্বস্ত হবেন। রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব ছিল না। সেই সমস্যার সমাধান করার জন্য নিত্যানন্দ প্রভু এই প্রস্তাব করেছিলেন, যাতে রাজা বুঝতে পারেন যে তার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা রয়েছে এবং ভবিষ্যতে তার অভিলাষ পূর্ণ হতে পারে। এই আশায় রাজাও প্রাণ ধারণ করতে পারবেন। শ্লোক 35। প্রভু কহে, তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই করো সমাধান। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে পরম বিদ্বান, তোমরা যা স্থির করবে আমি তাই মেনে নেব। শ্লোক 36। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। শ্লোকার্থ। তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস চেয়ে নিলেন। শ্লোক 37। সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো। শ্লোকার্থ। সেই বহির্বাসটি নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্রটি রাজার কাছে পাঠালেন। শ্লোক 38। বস্ত্র পায়া রাজার হইল আনন্দিত মন, প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন। শ্লোকার্থ। সেই বহির্বাসটি পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং সেটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে পূজা করতে লাগলেন। তাৎপর্য: এইটিও একটি বৈদিক সিদ্ধান্ত, যেহেতু পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, তাই তাঁর সঙ্গে সম্পর্কিত সবকিছুই তাঁর থেকে অভিন্ন। মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন এবং যদিও তিনি মহাপ্রভুকে দর্শন করতে পারেননি, কিন্তু তবুও তিনি ভগবত ভক্তির চরম সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে সেই বহির্বাসটি পাওয়া মাত্রই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেভাবে আগ্রহ সহকারে পূজা করবেন বলে মনে করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রদত্ত সেই বহির্বাসটিকেও মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে তিনি সেটির পূজা করতে শুরু করেছিলেন। ভগবানের পরিধেয় বসন, ভূষণ, শয্যা, পাদুকা ইত্যাদি ভগবানের প্রয়োজনীয় সমস্ত বস্তুই শ্রী বলদেবের কলা শেষরূপী বিষ্ণুর প্রকাশ।
অতএব ভগবানের বসন ভগবানের থেকে অভিন্ন, ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছুই আরাধ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য, তাঁর ধাম বৃন্দাবনও তেমনই আরাধ্য। বৃন্দাবন যেমন আরাধ্য, তেমনি বৃন্দাবনের বৃক্ষ, লতা, নদী ইত্যাদি সবকিছুই আরাধ্য। তাই ভগবানের শুদ্ধ ভক্ত গেয়েছেন, জয় জয় বৃন্দাবনবাসী যতজন। ভক্তের যদি এরকম দৃঢ় ভক্তি থাকে, তাহলে সমস্ত বৈদিক সিদ্ধান্ত তার হৃদয়ে প্রকাশিত হবে। यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ तस्यैते कथिता ह्यर्था प्रकाशन्ते महात्मनः। পরমেশ্বর ভগবানে যার পরাভক্তি রয়েছে, আবার ভগবানের প্রতি তার যেরকম ভক্তি, তার গুরুদেবের প্রতিও তার তেমনই শুদ্ধ ভক্তি রয়েছে। সেই মহাত্মার কাছে সমস্ত বৈদিক জ্ঞানের মর্ম আপনা থেকেই প্রকাশিত হয়। এইভাবে মহারাজ প্রতাপরুদ্র এবং অন্যান্য ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের শিখতে হবে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছুই আরাধ্য। দেবাদিদেব মহাদেবও কুর্মপুরাণের নিম্নলিখিত শ্লোকটিতে তদিয়া নাম শব্দটির মাধ্যমে সেই কথা বলেছেন। आराधनानां सर्वेषां विष्णुराराधनं परम् तस्मात् परतरं देवि तदीयानां समर्चनम्। হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শ্রী বিষ্ণুর আরাধনা, কিন্তু তার থেকেও শ্রেয় তদীয় বা বিষ্ণুর সম্পর্কে সম্পর্কিত যা, তার আরাধনা। শ্রী বিষ্ণু হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তেমনি তার অন্তরঙ্গ সেবক শ্রী গুরুদেব এবং সমস্ত ভক্তরাও তদীয়। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ, গুরু, বৈষ্ণব এবং তাদের ব্যবহৃত সবকিছুই তদীয় এবং নিঃসন্দেহে সকলেরই আরাধ্য। শ্লোক ৩৯। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। শ্লোকার্থ: রামানন্দ রায় যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন, তখন তিনি রাজাকে অনুরোধ করেছিলেন তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকার অনুমতি দিতে। শ্লোক ৪০। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি সাধিতে লাগিলা। শ্লোকার্থ: রামানন্দ রায় যখন মহারাজ প্রতাপরুদ্রকে সে অনুরোধ করলেন, তখন রাজা পরম সন্তোষে তাকে অনুমতি দিলেন এবং রাজা তাকে অনুরোধ করলেন যে তিনি যেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেন। শ্লোক ৪১। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। শ্লোকার্থ: রাজা রামানন্দ রায়কে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু তোমাকে অত্যন্ত কৃপা করেন, তাই তুমি তাকে অনুরোধ করো যেন তিনি কৃপা করে আমাকে দর্শন দান করেন। শ্লোক ৪২। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। শ্লোকার্থ: মহারাজ প্রতাপরুদ্র ও রামানন্দ রায় যখন একসঙ্গে জগন্নাথ পুরীতে এলেন, তখন রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। শ্লোক ৪৩। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পায়া ওইছে কহে বারবার। শ্লোকার্থ: রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে রাজার প্রেম ভক্তির কথা বললেন এবং প্রসঙ্গ পেয়ে তিনি বারবার তাকে সেই কথা বললেন। শ্লোক ৪৪। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন। শ্লোকার্থ: রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী, তাই তিনি ব্যবহারে অত্যন্ত নিপুণ ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার গভীর অনুরাগের কথা বর্ণনা করে তিনি মহাপ্রভুর মন দ্রবীভূত করলেন। তাৎপর্য: জড়জগতে রাজনীতিবিদেরা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা খুব ভালোভাবে জানেন, বিশেষ করে রাজনৈতিক ব্যাপারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন মহান ভক্ত যেমন রামানন্দ রায়, রঘুনাথ গোস্বামী, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী এবং তাঁদের গার্হস্থ্য জীবনে তাঁরা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন। তাই তাঁরা জানতেন কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়।
অনেক সময় আমরা রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী এবং রামানন্দ রায় মহাপ্রভুর সেবায় রাজনীতি প্রয়োগ করতে দেখি। রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠাকে যখন রাজ কর্মচারীরা গ্রেপ্তার করতে আসে, তখন রঘুনাথ দাস গোস্বামী তাদের লুকিয়ে রেখে নিজে রাজ কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজনীতির মাধ্যমে মীমাংসা করেন। তেমনি সনাতন গোস্বামী যখন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চান, তখন তাকে বন্দী করা হয় এবং তিনি কারাধ্যক্ষকে ঘুষ দিয়ে কারামুক্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যান। এখানে আমরা দেখছি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ রামানন্দ রায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিলেন, যদিও মহাপ্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে মনস্থির করেছিলেন। এইভাবে রামানন্দ রায়ের রাজনীতি এবং সার্বভৌম ভট্টাচার্যের স্বনির্বন্ধ অনুরোধ এবং অন্য সমস্ত ভক্তদের ঐকান্তিক ইচ্ছা সফল হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাই যে রাজনীতিও যদি ভগবানের সেবায় ব্যবহার করা হয়, তাহলে তা ভগবদ্ ভক্তির অঙ্গে পরিণত হয়। শ্লোক ৪৫। উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। তাই রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে দর্শন দেন। শ্লোক ৪৬। রামানন্দ প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখাহ চরণ। শ্লোকার্থ: রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, দয়া করে একবার তুমি রামানন্দ রায়কে তোমার শ্রীপাদপদ্মের দর্শন দান করো। শ্লোক ৪৭। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হয়া। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, রামানন্দ, তুমি বিচার করে বলো, সন্ন্যাসী হয়ে কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত? শ্লোক ৪৮। রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। শ্লোকার্থ: রাজার সঙ্গে সাক্ষাৎ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয়ই নষ্ট হয়। পরলোকের কথা তো ছেড়েই দিলাম, ইহলোকের মানুষেরাই তাহলে উপহাস করে। শ্লোক ৪৯। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয়, তুমি নহ পরতন্ত্র। শ্লোকার্থ: রামানন্দ রায় বললেন, প্রভু তুমি ভগবান এবং তাই তুমি সর্বতোভাবে স্বতন্ত্র, তুমি তো কারোর পরতন্ত্র নও, তাহলে তোমার ভয় কিসে? শ্লোক ৫০। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায়ে মনোবাক্যে ব্যবহারে ভয় বাসি। শ্লোকার্থ: রামানন্দ রায় যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, আমি একজন সাধারণ মানুষ এবং আমি সন্ন্যাস আশ্রম অবলম্বী, তাই কায়ে মনোবাক্যে লৌকিক ব্যবহারে কোনো ত্রুটি হতে পারে বলে ভয় পাই। শ্লোক ৫১। শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। শ্লোকার্থ: সাদা কাপড়ে যেমন কালির দাগ লুকায় না, তেমনি সন্ন্যাসীর আচরণে অল্প দোষ দেখলেই লোকেরা সে কথা বলা বলি করে। শ্লোক ৫২। রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। শ্লোকার্থ: রামানন্দ রায় উত্তর দিলেন, প্রভু তুমি কত পাপীকে উদ্ধার করেছ, এই গজপতি রাজা প্রতাপ রুদ্র প্রকৃতপক্ষে ভগবানের সেবক এবং তোমার ভক্ত। শ্লোক ৫৩-৫৪। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ, যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজা নাম। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, একটি পূর্ণ দুধের কলসে যদি এক বিন্দু সুরা পড়ে, তাহলে যেমন কেউ তা স্পর্শ করে না, তেমনি মহারাজ প্রতাপ রুদ্র সর্বগুণবান হওয়া সত্ত্বেও এক রাজা উপাধি তাকে মলিন করে দিল। শ্লোক ৫৫। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আনি মিলাহ তুমি তাহার তনয়। শ্লোকার্থ: কিন্তু তবুও যদি তুমি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করাবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকো, তাহলে তুমি তার ছেলেকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাও। শ্লোক ৫৬। আত্মা বই জায়তে পুত্র
এই শাস্ত্রবাণী পুত্রের মিলনে যেন মিলিবে আপনি। শ্লোকার্থ: শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র পিতার থেকে অভিন্ন, তাই তার পুত্রের সঙ্গে আমার মিলন হলে তিনি নিজেই আমার সঙ্গে মিলিত হয়েছেন বলে মনে করবেন। তাৎপর্য: শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, আত্মা বৈ পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম, অর্থাৎ বেদে বলা হয়েছে যে পিতা স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। পুত্র পিতার থেকে অভিন্ন এবং তা সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে। খ্রিস্ট ধর্মেও বিশ্বাস করা হয় যে ভগবানের পুত্র যীশুখ্রিস্টও ভগবান, তারা উভয়ই অভিন্ন। শ্লোক 57: তবে রায় যাই সব রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তাঁর পুত্র লয়া আইলা। শ্লোকার্থ: তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত আলোচনার কথা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তাঁর কাছে নিয়ে এলেন। শ্লোক 58: সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। শ্লোকার্থ: সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যামবর্ণ, বয়সে সে কিশোর এবং তার নয়ন যুগল পদ্মফুলের মতো বিস্তৃত। শ্লোক 59 থেকে 61: পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আভরণ, শ্রীকৃষ্ণ স্মরণে তিহ হইলা উদ্দীপন। তাঁরে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তাঁরে মিলি কহিতে লাগিল। এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। শ্লোকার্থ: রাজপুত্রের পরনে পীত বসন এবং তার সারা অঙ্গে নানা প্রকার রত্ন আভরণ ছিল। তাকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হল। তখন প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, এক মহাভাগবত, একে দেখলে সকলের ব্রজেন্দ্র নন্দনের কথা স্মরণ হয়। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর অনুভাষ্যে বলেছেন যে জড়বাদীরা ভ্রান্তভাবে দেহ এবং মনকে জড় ইন্দ্রিয় উপভোগের উৎস বলে মনে করে, অর্থাৎ জড়বাদীদের কাছে দেহটিই সব। শ্রীচৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে বিষয়ীর পুত্র বিষয়ী বলে মনে করেননি এবং তিনি নিজেকেও ভোক্তা বলে মনে করেননি। মায়াবাদীরা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহকে একটি জড় রূপ বলে মনে করে মহা ভুল করে, কিন্তু তারা জানে না যে চিন্ময় বস্তুতে কোনো রকম জড় কলুষ থাকে না এবং জড় বস্তুতে চিন্ময়াত্ম কল্পনা করা সম্ভব নয়। জড় বস্তুকে চেতন বলে গ্রহণ করা যায় না। সে সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভৌমে ইজ্জদ্ধি। জড়াসক্ত মায়াবাদীরা কল্পনা করে যে ভগবানের রূপ জড়, যদিও তাদের কল্পনা অনুসারে ভগবান অন্তহীন রূপে নিরাকার। এই মতবাদটি তাদের মনোধর্ম প্রসূত কল্পনা ছাড়া আর কিছুই নয়। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি গোপীভাব অবলম্বন করেছেন। মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে দর্শন করে কৃষ্ণ স্মৃতির উদয় হওয়ায় তিনি তাকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করেছেন। এটাই শুদ্ধ জীবাত্মার অদ্বয় জ্ঞান দর্শন বা বৈষ্ণব দর্শন। সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, পণ্ডিতা সমদর্শিনঃ। এই বৈষ্ণব তত্ত্ব দর্শন মুণ্ডকোপনিষদ এবং কঠোপনিষদে নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন यमेवैषा वृणुते तेन लभ्यः तस्यैष आत्मा विवृणुते तनुं स्वाम। সুদক্ষ বিশ্লেষণের দ্বারা, গভীর মেধার দ্বারা, এমনকি বহু শ্রবণের দ্বারাও পরমেশ্বর ভগবানকে জানা যায় না। কেবল তিনি যাকে মনোনীত করেন তিনি কেবল তাকে জানতে পারেন। তার কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন। এই চিন্ময় দর্শনের অভাবের ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তাঁর কল্যাণ কল্পতরুতে গেয়েছেন, সংসারে আসিয়া প্রকৃতি ভজিয়া পুরুষ অভিমানে মরি। জীব যখন এই জড়জগতে এসে নিজেকে ভোক্তা বলে মনে করে, তখন সে জড়জগতের বন্ধনে বন্দী হয়ে পড়ে। শ্লোক 62: কৃতার্থ হইলাং আমি ইহার দর্শনে,
এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গনে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন। শ্লোক 63। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ, কম্প, অশ্রু, স্তম্ভ, পুলক বিশেষ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হল এবং তার অঙ্গে সেদ, কম্প, অশ্রু, স্তম্ভ, পুলক আদি ভগবৎ প্রেমের লক্ষণগুলি দেখা দিল। শ্লোক 64। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তাঁর ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ। শ্লোকার্থ: কৃষ্ণ কৃষ্ণ বলে সে তখন নাচতে লাগলো এবং রোদন করতে লাগলো। তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণগান করতে লাগলেন। শ্লোক 65। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। শ্লোক 66। বিদায় হয়া রায় আইল রাজপুত্রে লয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। শ্লোকার্থ: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। শ্লোক 67। পুত্রে আলিঙ্গন করি প্রেমাবিষ্ট হইলা, সাক্ষাৎ পরশ যেন মহাপ্রভুর পাইলা। শ্লোকার্থ: পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন যেন তিনি সাক্ষাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন। শ্লোক 68। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা একজন। শ্লোকার্থ: তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, যৎকারুণ্য কটাক্ষ বৈভবে বতাম। শ্রীচৈতন্য মহাপ্রভু যদি কারো প্রতি নিমেষের জন্যও দৃষ্টিপাত করেন, তাহলে তিনি ভগবানের অতি অন্তরঙ্গ পার্ষদে পরিণত হন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রথম দর্শনই মহাপ্রভুর কৃপায় মহারাজ প্রতাপরুদ্রের পুত্র সর্বশ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। এই বিষয়ে নগ্ন মাতৃকা ন্যায় প্রয়োগ করা যায় না। অর্থাৎ মা তার ছোটবেলায় নগ্না ছিলেন বলে তিনি বড় হয়েও নগ্না থাকবেন, এটা ভ্রান্ত যুক্তি। কেউ যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় ধন্য হন, তাহলে তিনি তৎক্ষণাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হতে পারেন। নগ্ন মাতৃকা ন্যায় এ বোঝানো হয়েছে যে কেউ যদি পূর্বে উন্নত স্তরের ভক্ত না হয়ে থাকেন, তাহলে পরেও তিনি উন্নত স্তরের ভক্ত হতে পারবেন না। এই ধারণাটি যে ভ্রান্ত, তা রাজকুমারের দৃষ্টান্তেই প্রমাণিত হয়েছে। একদিন আগেও রাজকুমার ছিলেন একজন সাধারণ বালক, কিন্তু তার কয়েকদিন পরেই তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। তা সম্ভব হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার প্রভাবে। ভগবান সর্বশক্তিমান এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। শ্লোক 69। এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। শ্লোকার্থ: এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করে লীলাবিলাস করেছিলেন। শ্লোক 70। আচার্যাদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ, তাহা তাহা ভিক্ষা করে লয়া ভক্তগণ। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রমুখ মুক্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। শ্লোক 71। এই মত নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। শ্লোকার্থ: এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটল। তারপর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হল। শ্লোক 72। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বোলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বোলায়া আনিল। শ্লোকার্থ: প্রথমেই শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকালেন, তারপর মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকালেন। শ্লোক 73। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। শ্লোকার্থ: এই তিনজনকে শ্রীচৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন যে তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত।
রথযাত্রার সময় জগন্নাথ দেব 1 সপ্তাহর জন্য সেখানে যান। তারপর তিনি আবার তাঁর মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতি থেকে জানা যায় যে মহারাজ ইন্দ্রদুম্নের পত্নীর নাম ছিল গুন্ডিচা। প্রামাণিক শাস্ত্রগ্রন্থে গুন্ডিচা মন্দিরের উল্লেখ রয়েছে। গুন্ডিচা প্রাঙ্গণটি দৈর্ঘ্যে 288 হাত এবং প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্যে 36 হাত এবং প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্যে 32 হাত এবং প্রস্থে 30 হাত। শ্লোক 74। পরিচ্ছা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। শ্লোকার্থ। মহাপ্রভুর এই অনুরোধ শুনে মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিচ্ছা বললেন, প্রভু, আমরা সকলে আপনার সেবক, আপনার যা ইচ্ছা সেই অনুসারে সমস্ত আয়োজন করাই আমাদের কর্তব্য। শ্লোক 75। বিশেষে রাজার আজ্ঞা হয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। শ্লোকার্থ। আপনি যা আদেশ করবেন সেই আদেশ অনুসারে সত্তর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাকে বিশেষভাবে আদেশ করেছেন। শ্লোক 76। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা করো যে তোমার মন। শ্লোকার্থ। মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবুও আপনি যদি তা করতে চান তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। শ্লোক 77। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। শ্লোকার্থ। মন্দির মার্জন করার জন্য আপনার ঘট এবং সংমার্জনীর প্রয়োজন, তাই আদেশ দিন, আজ আমি সেই সব এখানে এনে দেব। শ্লোক 78। নূতন 100 ঘট শত সংমার্জনী, পরিচ্ছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। শ্লোকার্থ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে পরিচ্ছা তখন 100 নতুন ঘট এবং 100 সংমার্জনী এনে দিলেন। শ্লোক 79-80। আর দিনে প্রভাতে লয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লয়া প্রভু চলিলা আপনি। শ্লোকার্থ। তার পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বহস্তে তাঁর ভক্তদের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন এবং তাঁদের সকলকে এক একটি সংমার্জনী দিলেন। তারপর তিনি তাঁদের নিয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন। শ্লোক 81। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লয়া করিল শোধন। শ্লোকার্থ। গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্তসহ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। শ্লোক 82। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি এবং মন্দিরের অভ্যন্তরের উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় স্থাপন করলেন। শ্লোক 83। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। শ্লোকার্থ। সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে শ্রী জগমোহন মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করলেন। শ্লোক 84। চারিদিকে শত ভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। শ্লোকার্থ। 100 ভক্ত মন্দিরের চারদিক ঝাড়ু দিতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। শ্লোক 85। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। শ্লোকার্থ। প্রেমানন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণনাম গ্রহণ করছিলেন, আর তাঁর ভক্তরাও কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে তাঁদের কাজ করে যাচ্ছিলেন। শ্লোক 86। ধূলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রুজলে করে সংমার্জন। শ্লোকার্থ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ধূলি ধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভগবৎ প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন এবং মন্দিরের কোনো কোনো স্থানে তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। শ্লোক 87। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গণ,
সকল আবাসক্রমে করিল শোধন। শ্লোকার্থ: ভোগমন্দির শোধন করার পর তারা প্রাঙ্গণ শোধন করলেন এবং একে একে মন্দিরের বাসস্থানগুলি পরিষ্কার করলেন। শ্লোক 88। তৃণধূলি ঝিঁকুর সব একত্র করিয়া বহির্বাসে লয়া ফেলায় বাহির করিয়া। শ্লোকার্থ: সমস্ত তৃণধূলি ঝিঁকুর একত্র করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি তাঁর বহির্বাসে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিলেন। শ্লোক 89। এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলায় পরম হরিষে। শ্লোকার্থ: এইভাবে ভক্তরা তাদের কাপড়ের আঁচলে তৃণ ধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে গিয়ে ফেলে দিলেন। শ্লোক 90। প্রভু কহে, কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের বললেন কে কতটা সংমার্জন করেছে এবং পরিশ্রম করেছে তা তাদের তৃণ ও ধূলি দেখে বোঝা যাবে। শ্লোক 91। সবার ঝেঁটানো বোঝা একত্র করিল, সবা হইতে প্রভুর বোঝা অধিক হইল। শ্লোকার্থ: সকলের ঝেঁটানো বোঝা একত্র করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বোঝা তার থেকে অধিক হল। শ্লোক 92। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবাকারে দিল করিয়া বন্টন। শ্লোকার্থ: এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় তাঁর ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। শ্লোক 93। সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে বললেন সূক্ষ্ম ধূলি তৃণ কাঁকর সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তঃপুর পরিষ্কার করো। শ্লোক 94। সব বৈষ্ণব লয়া জবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। শ্লোকার্থ: সমস্ত বৈষ্ণবদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। শ্লোক 95। আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লয়া আছে কাল অপেক্ষা করি। শ্লোকার্থ: সংমার্জনী দিয়ে যখন মন্দির পরিষ্কার করা হচ্ছিল তখন আরও 100 জন 100 ঘটে জল ভরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশের অপেক্ষা করছিলেন। শ্লোক 96। জল আনো বলি যবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভু আগে দিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জল আনতে বললেন তখন তারা 100 ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। শ্লোক 97। শ্লোক 97। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। শ্লোকার্থ: প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ মেঝে দেয়াল এবং সিংহাসন প্রক্ষালন করলেন। শ্লোক 98। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বশোধি ভিত্তি প্রক্ষালিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং খাপরায় জল ভরে উপরের দিকে ছুঁড়ে মন্দিরের উপরভাগ পরিশোধন করলেন এবং সেই জলে মন্দিরের দেয়াল ও মেঝে ধৌত হয়ে গেল। শ্লোক 99। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর শ্রীহস্তে জগন্নাথ দেবের সিংহাসন মার্জন করলেন এবং ভক্তরা ঘটে ভরে তাঁর সামনে জল এনে দিতে লাগলেন। শ্লোক 100। ভক্তগণ করে গৃহমধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। শ্লোকার্থ: সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। শ্লোক 101। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তাঁর চরণ উপরে। শ্লোকার্থ: কেউ জল এনে শ্রী চৈতন্য মহাপ্রভুর করকমলে দিচ্ছিলেন, আবার কেউ তাঁর চরণ কমলের উপর জল ঢালছিলেন। শ্লোক 102। কেহ লুকায়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্যের করে দান। শ্লোকার্থ: কেউ সেই জল লুকিয়ে পান করছিলেন, কেউ তা চেয়ে নিচ্ছিলেন এবং কেউ তা অন্যদের দান করছিলেন। শ্লোক 103। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। শ্লোকার্থ:
মন্দির ধোয়ার পর প্রণালিকায় সেই জল ছেড়ে দেওয়া হলো এবং সেই জলে সমস্ত প্রাঙ্গণ ভরে রইল। শ্লোক 104। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের বস্ত্র দিয়ে ঘর মুছলেন এবং সিংহাসনটি মেজে পরিষ্কার করলেন। শ্লোক 105, 106। শতঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শ্লোকার্থ। এইভাবে 100 ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো। মন্দিরটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো নির্মল, শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তাঁর হৃদয়কে বাহিরে এনে ধরলেন। শ্লোক 107। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। শ্লোকার্থ। শত শত মানুষ সরোবরে জল ভরছিলেন, তাই ঘাটে স্থান না হওয়ায় কেউ কেউ কূপে জল ভরছিলেন। শ্লোক 108। পূর্ণ কুম্ভ লয়া আইসে শত ভক্তগণ, শূন্য ঘট লয়া যায় আর শতজন। শ্লোকার্থ। 100 জন ভক্ত জলপূর্ণ ঘট নিয়ে আসছিলেন, আর 100 জন শূন্য ঘট পূর্ণ করতে নিয়ে যাচ্ছিলেন। শ্লোক 109। নিত্যানন্দ অদ্বৈত অস্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী এবং পরমানন্দ পুরী ছাড়া আর সকলেই জল ভরে আনছিলেন। শ্লোক 110। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেল, শত শত ঘট লোক তাহা লয়া আইল। শ্লোকার্থ। ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল, তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলেন। শ্লোক 111। জল ভরে ঘর ধোয়ে করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি বিনা আর নাহি শুনি। শ্লোকার্থ। কেউ জল ভরছিলেন, কেউ ঘর ধুচ্ছিলেন, কিন্তু সকলেই হরিধ্বনি করছিলেন, সেখানে কৃষ্ণ হরিধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। শ্লোক 112। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। শ্লোকার্থ। কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা ঘট প্রার্থনা করছিলেন এবং কৃষ্ণ কৃষ্ণ বলে অন্য ভক্তরা ঘট সমর্পণ করছিলেন। শ্লোক 113। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। শ্লোকার্থ। যিনি যা কিছু বলছিলেন তাই তিনি কৃষ্ণ নামের মাধ্যমে বলছিলেন, এইভাবে সমস্ত ব্যাপারে কৃষ্ণ নাম সংকেত হল। শ্লোক 114। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শ্লোকার্থ। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন এবং প্রেমাবেশে তিনি একাই 100 জনের কাজ করছিলেন। শ্লোক 115। শত হস্তে করেন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যাই করান শিক্ষণ। শ্লোকার্থ। মনে হচ্ছিল শ্রীচৈতন্য মহাপ্রভু যেন 100 হাতে প্রক্ষালন ও মার্জন করছিলেন এবং সকলের কাছে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন। শ্লোক 116। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভৎসন। শ্লোকার্থ। কাউকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তার প্রশংসা করছিলেন, আর কারো কাজ মনঃপুত না হলে তিনি তাকে ভর্ৎসনা করছিলেন। শ্লোক 117। তুমি ভালো করিয়াছ শিখাহ অন্যেরে, এই মত ভালো কর্ম সেহ যেন করে। শ্লোকার্থ। মহাপ্রভু বলছিলেন, তুমি খুব ভালো করেছ, অন্যদেরও তুমি শেখাও যাতে তারাও এরকম ভালোভাবে কাজ করে। শ্লোক 118। এ কথা শুনিয়া সবে সংকুচিত হয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে সকলে সংকুচিত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে কাজ করতে লাগলেন। শ্লোক 119। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। শ্লোকার্থ। তখন তারা শ্রী জগমোহন প্রক্ষালন করলেন এবং তারপর ভোগ মন্দির আদি প্রক্ষালন করলেন। শ্লোক 120। নাটশালা ধুই ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করি করিল প্রক্ষালন। শ্লোকার্থ।
নাটশালা ধোয়ার পর তারা মন্দিরের চত্বর প্রাঙ্গণ ধুলেন এবং তারপর পাকশালা আদি প্রক্ষালন করলেন। শ্লোক 121। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তঃপুর ভালোমতে ধোয়াইল। শ্লোকার্থ: তারা মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করলেন এবং সব অন্তঃপুর ভালোমতে ধুলেন। শ্লোক 122, 123। হেনকালে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল, সেই জল লয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। শ্লোকার্থ: সেই সময় গৌড়বঙ্গের এক বুদ্ধিমান এবং সরল বৈষ্ণব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে জল ঢেলে সেই জল পান করলেন। তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে দুঃখ হল এবং বাইরে একটু রাগ প্রকাশ করলেন। শ্লোক 124। যদ্যপি গোসাই তারে হয়াছে সন্তোষ, ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ। শ্লোকার্থ: যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন, কিন্তু ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বাইরে প্রবল রাগ প্রদর্শন করলেন। শ্লোক 125, 126। শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে, ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লয়া পান কইল। শ্লোকার্থ: জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌড়িয়ার ব্যবহার দেখো, ভগবানের মন্দিরে সে আমার পা ধোয়ালো, তারপর সেই জল সে পান করল। শ্লোক 127। এই অপরাধে মোর কাহা হবে গতি, তোমার গৌড়িয়া করে এতেক ফৈজ্যোতি। শ্লোকার্থ: এই অপরাধে আমার যে কি গতি হবে তা আমি জানি না, তোমার এই গৌড়িয়া আমাকে এইভাবে অপরাধে বিজড়িত করল। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু যে এখানে স্বরূপ দামোদর গোস্বামীকে তোমার গৌড়িয়া বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ সমস্ত গৌড়ীয় বৈষ্ণবরাই দামোদর গোস্বামীর অধীন। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অত্যন্ত নিষ্ঠাবান পরম্পরা। শ্রীচৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব ছিলেন শ্রী স্বরূপ দামোদর গোস্বামী। তার পরবর্তী ভক্তগোষ্ঠী হচ্ছেন স্বর গোস্বামী, তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারায় এই পরম্পরায় অনুগমন করা অত্যন্ত প্রয়োজন। ভগবানের সেবা করার সময় অনেক অপরাধ হতে পারে, সেই সমস্ত সেবা অপরাধ ভক্তি রসামৃত সিন্ধু, হরিভক্তি বিলাস এবং অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে। শাস্ত্রের বিধি অনুসারে ভগবানের মন্দিরে শ্রীবিগ্রহের সামনে কারোরই প্রণাম গ্রহণ করা উচিত নয়। ভক্তের পক্ষেও শ্রীবিগ্রহের সামনে গুরুদেবের পাদস্পর্শ করা উচিত নয়, তা একটি অপরাধ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই মন্দিরে তাঁর শ্রী পাদপদ্ম প্রক্ষালন করা হলে তাতে কোনো অপরাধ হয় না। কিন্তু তিনি জগৎগুরু, লোকশিক্ষক ও আচার্যের কার্য করছেন বলে তিনি নিজেকে একজন সাধারণ জীব বলে মনে করেছেন। এইভাবে তিনি সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে তারা গুরু হলেও যেন তাদের শিষ্যদের মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে প্রণাম করতে না দেন এবং পা ধুতে না দেন। এটি একটি আচরণ বিধি। শ্লোক 128। তবে স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়া, ঢেকা মারি পুরীর বাহির রাখিলেন লয়া। শ্লোকার্থ: তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গৌড়ীয় বৈষ্ণবটিকে ঘাড় ধাক্কা দিয়ে গুন্ডিচা মন্দিরের বাহিরে রেখে এলেন। শ্লোক 129। পুনঃ আসি প্রভু পায়, করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। শ্লোকার্থ: তারপর স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে ফিরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে বিনীতভাবে নিবেদন করলেন, সেই লোকটি না জেনে অপরাধ করেছে, তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। শ্লোক 130, 131। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসাইলা, আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাঁকর কুটা লাগিলা কুড়াইতে। শ্লোকার্থ: তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর তিনি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন এবং নিজে মাঝখানে বসে তৃণ, কাঁকর, কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন। শ্লোক 132। কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাঁই পিঠা পানা লইব। শ্লোকার্থ:
শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বললেন, এগুলি কুড়িয়ে আমরা একত্র করে দেখব কে কত কুড়িয়েছে। যে অন্যদের থেকে কম কুড়াবে, দণ্ডস্বরূপ তাকে আমাদের সকলকে পিঠাপানা খাওয়াতে হবে। শ্লোক 133। এই মত সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। শ্লোকার্থ, এইভাবে সমস্ত গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হলো এবং তা নিষ্কলুষ ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হল। শ্লোক 134। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। শ্লোকার্থ, তারপর যখন প্রণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো তখন মনে হলো যেন নতুন নদী সমুদ্রে এসে মিলিত হলো। শ্লোক 135। এই মত পুরোদ্বার আগে পথ যত, সকল শোধিল তাহাকে বর্ণিবে কত। শ্লোকার্থ, এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল সেগুলিও পরিষ্কৃত হলো। কিভাবে যে তা হলো তাকে কত বর্ণনা করবে। তাৎপর্য, গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব তার হৃদয় সিংহাসনে বসাতে ইচ্ছা করেন তবে সর্বপ্রথমে তাকে তার হৃদয়ের মল ধৌত করতে হবে। হৃদয়টি নির্মল, শান্ত এবং ভগবৎ ভক্তির প্রভাবে উজ্জ্বল করা আবশ্যক। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টকে বলেছেন, চেতদর্পণ মার্জনম। এই যুগে সকলেরই হৃদয় অত্যন্ত কলুষিত। সে সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, হৃদন্ত স্তোজ্য ভদ্রাণী। হৃদয়ের পুঞ্জীভূত ময়লা দূর করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে উপদেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। তার ফলে সর্বপ্রথমে হৃদয় পরিষ্কৃত হবে। চেতদর্পণ মার্জনম। তেমনি শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, শৃण्वतां स्वकथा कृष्णः पुण्यश्रवणकीर्तनः, हृद्यन्तस्थो ह्यभद्राणि विधुनोति सुहृत्सताम्। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ এবং কীর্তন করলে হৃদয়ের সমস্ত ময়লাগুলি অচিরেই দূর হয়ে যায়। ভক্ত যদি তার হৃদয়কে নির্মল করতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণ ও মহিমা শ্রবণ এবং কীর্তন করতে হবে। ইনসার্ট সংস্কৃত। এই পন্থাটি অত্যন্ত সরল। কৃষ্ণ নিজেই হৃদয় পরিষ্কার করতে সাহায্য করেন, কেননা তিনি তো সেখানে বসে রয়েছেন। শ্রীকৃষ্ণ যদি জীবের হৃদয়ে বসে থাকতে চান এবং জীবকে পরিচালিত করতে চান তবে শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন ঠিক সেইভাবে তাকেও তার হৃদয় পরিষ্কার করতে হবে। এইভাবে নির্মল হলে হৃদয় শান্ত হয় এবং ভগবৎ ভক্তির আলোকে উজ্জ্বল হয়। হৃদয় যদি তৃণ, কাঁকর এবং ধুলাবালিতে পূর্ণ থাকে, অর্থাৎ হৃদয় যদি অন্নাভিলাষে পূর্ণ থাকে, তাহলে পরমেশ্বর ভগবানকে সেখানে অধিষ্ঠিত করা যায় না। সকাম কর্ম, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ ইত্যাদি অন্নাভিলাষ হৃদয়কে সেই সমস্ত অন্নাভিলাষ থেকে মুক্ত করতে হবে। সে সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদ্য নাবৃতম। অর্থাৎ জ্ঞান, কর্ম আদি অন্নাভিলাষ থেকে হৃদয়কে মুক্ত করতে হবে। জড়জাগতিক মতি, মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্ব জানার প্রচেষ্টা, সকাম কর্ম, কঠোর তপশ্চর্যা ইত্যাদির কোনো প্রয়োজন নেই। এই সমস্ত ক্রিয়া জীবের স্বাভাবিক ভগবৎ ভক্তির প্রতিবন্ধক। এইগুলি যতক্ষণ হৃদয়ে বর্তমান থাকে ততক্ষণ হৃদয় কলুষিত আছে বলে বুঝতে হবে এবং তাই তা শ্রীকৃষ্ণের বসবাসের উপযুক্ত নয়। আমাদের হৃদয় যতক্ষণ নির্মল না হচ্ছে ততক্ষণ আমরা সেখানে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারি না। নির্বিশেষবাদ, অদ্বৈতবাদ, মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ঠিক কাঁকরের মতো। সেগুলির দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি তো দূরের কথা, ভগবানের দেহে শেলবিদ্ধ করারই প্রয়াস করা হয়। কখনো কখনো যোগী এবং জ্ঞানীরা প্রাথমিক অবস্থায় ভগবানের নাম কীর্তন করে, কিন্তু তারা যখন ভ্রান্তভাবে মনে করে যে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে তখন তারা আর এই কীর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না। তারা মনে করে যে জীবের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের নাম অথবা ভগবানের রূপ। এই ধরনের হতভাগ্য জীবেরা
কখনো পরমেশ্বর ভগবানের কৃপালাভ করতে পারে না, কেননা তারা জানে না ভগবদ্ভক্তি কি। তাদের সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, তানহং দ্বিষতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপ্যামজস্রমশুভান আসুরীষ্বেব যোনিষু। যারা ভগবানের প্রতি বিদ্রূপ ভাবাপন্ন এবং ক্রূর, তারা নরাধম। আমি তাদের এই জড়জগতে অজস্র অশুভ অসুর জনিতে নিক্ষেপ করি। অসুরেরা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি বিদ্রূপ ভাবাপন্ন এবং তাই তারা সবচাইতে দুষ্কৃতকারী। শ্রীচৈতন্য মহাপ্রভু তাই নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে এই সমস্ত কাঁকরগুলি কুড়িয়ে দূরে ফেলে দিতে হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের বহির্ভাগও পরিষ্কার করেছিলেন, যাতে এই সমস্ত কাঁকরগুলি আবার ভিতরে এসে জমা না হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে অনেক সময় কর্ম, জ্ঞান আদি চেষ্টা দূরীভূত হলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থেকে যায়। সেগুলিকে কুটিনাটি, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ, পূজা প্রভৃতির সঙ্গে তুলনা করা যায়। কুটিনাটি শব্দটির অর্থ হচ্ছে কপটতা। প্রতিষ্ঠাসা বলতে নির্জন ভজন বা বুজরুকির দ্বারা নির্বোধ লোকেরা আমাদের একজন বড় সাধু বা মহান্ত বলুক, এইরূপ জড়ীয় সম্মানাদির আশা। যেমন লোকের চোখে বড় সাধু হওয়ার আশায় হরিদাস ঠাকুরের অনুকরণে নির্জন স্থানে ভজন করা ইত্যাদি। কনিষ্ঠ ভক্ত সাবধান না হলে কামিনী কাঞ্চন রূপ জড় বাসনার দ্বারা আক্রান্ত হবেই। তার ফলে হৃদয় পুনরায় কলুষিত হয়ে কঠিন থেকে কঠিনতর হতে থাকে। অবশেষে তারা বড় ভক্ত অথবা অবতার সাজবার চেষ্টা করে। জীব হিংসা শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ করে দেওয়া। ভগবানের বাণী প্রচারকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ পরোপকার। যারা ভগবদ্ভক্তির মহিমা সম্বন্ধে অজ্ঞ, প্রচারের মাধ্যমে তাদের সে সম্বন্ধে শিক্ষাদান করা অবশ্য কর্তব্য। কেউ যদি ভগবানের বাণীর প্রচার বন্ধ করে দিয়ে কেবল নির্জন স্থানে বসে থাকে, তাহলে সে জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। কেউ যদি মায়াবাদী, কর্মী ও অন্নাভিলাষীকে প্রশ্রয় দেয় এবং তাদের মন রেখে কথা বলে, তাহলে সেটিও জীব হিংসা। ভক্তের পক্ষে কখনোই অভক্তদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। পেশাদারি গুরু, ভেলকিবাজি দেখানো যোগী, এরা সকলেই জনসাধারণকে ধাপ্পা দিয়ে এবং তাদের প্রতারণা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। তাই জনসাধারণের মঙ্গলের জন্য শুদ্ধ ভগবদ্ভক্তির প্রচার করা উচিত, যাতে তারা যথার্থই পারমার্থিক পথ অবলম্বন করতে পারে। সেই সমস্ত প্রচারকদের 4টি বিধি: আমিষ আহার বর্জন, সব রকম নেশা বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন এবং দূত্ত ক্রীড়া বর্জন নিষ্ঠাভরে পালন করা অবশ্য কর্তব্য। এইভাবে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁকর, তৃণ, ধূলিরাশি প্রভৃতি ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার পর শ্রীচৈতন্য মহাপ্রভু দুবার করে মন্দিরের সর্বত্র মার্জন ও প্রক্ষালন করলেন। তারপরও যদি কোথাও কোনো সূক্ষ্ম দাগ লেগে থাকে, সেজন্য তিনি নিজের পরিধেয় শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষে শ্রীমন্দির ও ভগবানের সিংহাসন মার্জন করলেন। এইভাবে মার্জন, প্রক্ষালন, ঘর্ষণের পর শ্রীমন্দির স্ফটিকের মতো নির্মল হল। শুধু নির্মলই নয়, সুশীতলও হল। অর্থাৎ সাধুদের হৃদয় বিষয় ভোগ বাসনাজনিত ত্রিতাপ জ্বালা রহিত হয়। বস্তুত তখন তারা হৃদয় থেকে অন্নাভিলাষ ও কর্মজ্ঞান যোগ আদি চেষ্টারূপ ভুক্তি মুক্তির কামনা বিদূরিত হয়ে শুদ্ধ ভক্তির প্রকাশ হলে তা এই রকমই শান্ত ও সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে 2-1টি সূক্ষ্ম দাগ লেগে থাকে। নির্বোধ জীব বুঝতে পারে না সেটি মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনা রূপ সূক্ষ্ম দাগকেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর বস্ত্রের দ্বারা ঘষে ঘষে উঠিয়েছিলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে সাধক তার হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করে শ্রীকৃষ্ণের স্বচ্ছন্দ বিহারস্থল করবার জন্য মহা উৎসাহের সঙ্গে উচ্চৈস্বরে কৃষ্ণনাম করতে করতে হৃদয় মার্জন করেন, সেই শিক্ষাই দিয়েছিলেন। মহাপ্রভু প্রতিটি ভক্তের কাছে গিয়ে
তাদের হাত ধরে মন্দির মার্জন সেবা শিক্ষা দিয়েছিলেন। যার কাজ ভালো হয়েছিল তাকে তিনি প্রশংসা করেছিলেন, এবং যার সেবা তার মনের মতো হয়নি তাকেও পবিত্র ভর্ৎসনা করে শিক্ষা দিয়েছিলেন। যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন তাদের সকলেরই কর্তব্য এই দায়িত্ব গ্রহণ করা। শ্রীচৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জনের দ্বারা যে শিক্ষা দিয়ে গেছেন, যারা আচার্যের কার্য করছেন তাদের কর্তব্য শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে নিজে আচরণ করে ভক্তদের শিক্ষাদান করা। যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় থেকে আহরণপূর্বক পরিষ্কার করতে সমর্থ হবেন তিনি তত বেশি প্রভুপ্রিয় হবেন, এবং যার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটেছে তার পক্ষে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি নির্দিষ্ট হয়েছে। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করে আমাদের শিক্ষা দিলেন কিভাবে হৃদয়কে নির্মল এবং শান্ত করে সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হয়। শ্লোক 136। নৃসিংহ মন্দির ভিতর বাহির শোধিল, ক্ষণেক বিশ্রাম করি নৃত্য আরম্ভিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দিরের বাহির এবং অভ্যন্তর পরিষ্কার করলেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম করে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন। তাৎপর্য: গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি সুন্দর ও পুরাতন নৃসিংহ মন্দির আছে। সেখানে নৃসিংহ চতুর্দশীর দিনে বিরাট মহোৎসব হয়। শ্রী মুরারিগুপ্ত রচিত শ্রীচৈতন্য চরিত গ্রন্থে শ্রী নবদ্বীপ ধামে নৃসিংহ মন্দির সংস্করণ লীলা বর্ণিত হয়েছে। শ্লোক 137। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। শ্লোকার্থ: চারদিকে ভক্তরা কীর্তন করছিলেন এবং তাদের মাঝখানে শ্রীচৈতন্য মহাপ্রভু মত্ত সিংহের মতো নৃত্য করছিলেন। শ্লোক 138। শ্বেদ কম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তখন তার অঙ্গে শ্বেদ কম্প বৈবর্ণ অশ্রু পুলক আদি প্রেমের বিকার দেখা দিয়েছিল। কখনো তিনি হুঙ্কার করছিলেন এবং তার অশ্রুধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছিল। শ্লোক 139। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। শ্লোকার্থ: সেই অশ্রুধারা চারদিকে ভক্তদের ধৌত করল। শ্রাবণের মেঘের মতো তাঁর চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। শ্লোক 140। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। শ্লোকার্থ: সেই মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল এবং মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্পিত হল। শ্লোক 141। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। শ্লোকার্থ: স্বরূপ দামোদরের উচ্চ কীর্তন মহাপ্রভুর সবসময় ভালো লাগত। তার সেই কীর্তন শুনে আনন্দে তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। শ্লোক 142। এই মত কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। শ্লোকার্থ: এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম করলেন। শ্লোক 143। আচার্য গোসাইর পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে তাঁরে আজ্ঞা দিল গৌরধাম। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শ্রীগোপাল নামক অদ্বৈত আচার্যের পুত্রকে নৃত্য করতে আদেশ দিলেন। শ্লোক 144। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, অচেতন হয়া তিহ পড়িলা ভূমিতে। শ্লোকার্থ: প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীগোপাল মূর্ছিত হল এবং অচেতন হয়ে ভূমিতে পড়ল। শ্লোক 145। আস্তে ব্যস্তে আচার্য তাঁরে কইল কোলে, শ্বাস রহিত দেখি আচার্য হইলা বিকলে। শ্লোকার্থ: শ্রীগোপাল যখন মূর্ছিত হয়ে পড়ল তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কোলে তুলে নিলেন এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। শ্লোক 146। নৃসিংহের মন্ত্র পড়ি মারে জল ছাঁটি, হুঙ্কারের শব্দে ব্রহ্মাণ্ড যায় ফাটি। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য তখন নৃসিংহ মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন। তার হুঙ্কারের শব্দে মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হচ্ছে। শ্লোক 147। অনেক করিল তবু না হয় চেতন, আচার্য কান্দেন কান্দে সব ভক্তগণ। শ্লোকার্থ: অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন তার চেতনা ফিরে এলো না তখন অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তরা ক্রন্দন করতে লাগলেন। শ্লোক 148। তবে মহাপ্রভু তাঁর বুকে হস্ত দিল,
উঠোহ গোপাল বলি উচ্চৈ স্বরে কহিল। শ্লোকার্থ: তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গোপালের বুকে হাত রাখলেন এবং উচ্চৈ স্বরে বললেন, গোপাল ওঠো। শ্লোক 149। শুনিতেই গোপালের হইল চেতন, হরি বলি নৃত্য করি সর্বভক্তগণ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এলো। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে দিতে নৃত্য করতে লাগলেন। শ্লোক 150। এই লীলা বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপ করিলু বর্ণন। শ্লোকার্থ: এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর সবিস্তারে বর্ণনা করেছেন, তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। তাৎপর্য: এটি বৈষ্ণব আচার। পূর্বতন কোনো আচার্য যদি কোনো বিষয় ইতিমধ্যে লিখে থাকেন, তাহলে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অথবা পূর্বতন আচার্যকে অতিক্রম করার জন্য সেই বিষয়ে আর কিছু লেখা উচিত নয়। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের প্রয়োজন ব্যতীত তার পুনরাবৃত্তি করা উচিত নয়। শ্লোক 151। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা ভক্তগণ লয়া। শ্লোকার্থ: তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর মহাপ্রভু ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। শ্লোক 152। তীরে উঠি পরেন প্রভু শুষ্ক বসন, নৃসিংহদেবে নমস্করি গেলা উপবন। শ্লোকার্থ: স্নান করে তীরে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু শুষ্ক বসন পড়লেন এবং শ্রী নৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। শ্লোক 153। উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লয়া, তবে বাণীনাথ আইলা মহাপ্রসাদ লয়া। শ্লোকার্থ: ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্যানে বসলেন এবং তখন বাণীনাথ মহাপ্রসাদ নিয়ে এলেন। শ্লোক 154-155। কাশী মিশ্র তুলসী পরিছা দুইজন, পঞ্চশত লোক যত করয়ে ভোজন, তত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। শ্লোকার্থ: কাশী মিশ্র এবং তুলসী পরিছা উভয়ই 500 লোকের খাওয়ার মতো প্রসাদ পাঠালেন। নানা প্রকারের পিঠা পানা অন্নব্যঞ্জন সমন্বিত সেই প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। শ্লোক 156-157। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস গদাধর, শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর। শ্লোকার্থ: সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীনিবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, শঙ্কর নন্দনাচার্য, রাঘব পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত। শ্লোক 158। প্রভু আজ্ঞা পায়া বৈশে আপনে সার্বভৌম, পিণ্ডার উপরে প্রভু বৈশে লয়া ভক্তগণ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে সার্বভৌম ভট্টাচার্য বসলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে পিঁড়ির উপরে বসলেন। শ্লোক 159। তার তলে করি অনুক্রম, উদ্যান ভরি বৈশে ভক্ত করিতে ভোজন। শ্লোকার্থ: ক্রমানুসারে সমস্ত ভক্তরা একের পর এক সারি করে বসলেন। এইভাবে সমস্ত উদ্যান ভরে ভক্তরা ভোজন করতে বসলেন। শ্লোক 160-162। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন, দূরে রহি হরিদাস করে নিবেদন, ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নহি মুই ছাড়, পাছে মোরে প্রসাদ গোবিন্দ দিবে বহির দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিল তাঁরে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের নাম ধরে ঘন ঘন ডাকতে লাগলেন এবং তখন দূরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন। আমি যেহেতু অত্যন্ত নীচ, তাই আমি তাদের সঙ্গে বসার যোগ্য নই। পরে গোবিন্দ আমাকে দ্বারের বাইরে প্রসাদ দেবে। তার মনোভাব বুঝতে পেরে শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাকে ডাকলেন না। শ্লোক 163-164। স্বরূপ গোসাই জগদানন্দ দামোদর, কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর, পরিবেশন করে তাহাই 7 জন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ। শ্লোকার্থ: স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত,
কাশীশ্বর, গোপীনাথ আচার্য, বাণীনাথ এবং শঙ্কর এই 7 জন প্রসাদ বিতরণ করতে লাগলেন। আর প্রসাদ গ্রহণ করতে করতে ভক্তরা মাঝে মাঝে হরিধ্বনি দিতে লাগলেন। শ্লোক 165। পুলিন ভোজন কৃষ্ণ পূর্বে জয়িছে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। শ্লোকার্থ: পূর্বে কৃষ্ণ যেভাবে পুলিন ভোজন করেছিলেন সেই লীলা শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে পড়ল। শ্লোক 166। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইলা কিছু ধীর। শ্লোকার্থ: প্রেমাবেশে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু অস্থির হয়েছিলেন, তবুও স্থান এবং কালের কথা বিবেচনা করে তিনি ধৈর্য ধারণ করলেন। শ্লোক 167। প্রভু কহে, মোরে দেহ লাফরা ব্যঞ্জনে, পিঠাপানা অমৃত গুটিকা দেহ ভক্তগণে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে কেবল লাফরা ব্যঞ্জন দাও আর ভক্তদের পিঠাপানা, অমৃত গুটিকা ইত্যাদি সমস্ত উপাদেয় প্রসাদগুলি দাও। তাৎপর্য: লাফরা ব্যঞ্জন সামান্য চড়চড়ির মতো এক প্রকার ব্যঞ্জন বিশেষ, মাখা অন্নের সঙ্গে তা মিশিয়ে দুঃখী লোককে পরিবেশন করা হয়। অমৃত গুটিকা ক্ষীরে ফেলা মোটা পুরি, যাকে সচরাচর অমৃত রসাবলী বলা হয়। শ্লোক 168। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দাঁড়ায়। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। স্বরূপ দামোদরকে দিয়ে তিনি তাদের সেই সমস্ত পদ দেওয়ালেন। শ্লোক 169। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। শ্লোকার্থ: প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো দ্রব্য দিলেন। শ্লোক 170। যদ্যপি দিলে প্রভু তাঁরে করেন রোষ, বলে ছলে তবু দেন দিলে সে সন্তোষ। শ্লোকার্থ: যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবুও জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন এবং তা দিয়ে তিনি সন্তুষ্ট হন। শ্লোক 171। পুনরপি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তাঁর ভয় প্রভু কিছু করেন ভক্ষণ। শ্লোকার্থ: তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা, তার ভয় মহাপ্রভু কিছু ভক্ষণ করেন। শ্লোক 172। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান মনে ওই ত্রাস। শ্লোকার্থ: মহাপ্রভু জানতেন যে জগদানন্দের দেওয়া সেই প্রসাদ যদি তিনি না খান তাহলে জগদানন্দ উপবাস করবে, সেই ভয়ে তার সামনে মহাপ্রভু কিছু প্রসাদ খান। শ্লোক 173, 174। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লয়া, প্রভুকে নিবেদন করে আগে দাণ্ডায়া। এই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করাচ্ছেন ভোজন। শ্লোকার্থ: খুব ভালো মিষ্ট প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন, এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন জগন্নাথ কিভাবে তা ভোজন করেছেন। শ্লোক 175। এত বলি আগে কিছু করে সমর্পণ, তাঁর স্নেহে প্রভু কিছু করেন ভোজন। শ্লোকার্থ: এই বলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে সেই প্রসাদ পরিবেশন করেন এবং তাঁর স্নেহে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কিছুটা গ্রহণ করেন। শ্লোক 176। এই মতো দুইজন করে বারবার, বিচিত্র এই দুই ভক্তের স্নেহ ব্যবহার। শ্লোকার্থ: এইভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। শ্লোক 177। সার্বভৌমে প্রভু বসায়াছেন বাম পাশে, দুই ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাম পাশে বসিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। শ্লোক 178। সার্বভৌমে দেয়ান প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করান ভোজন। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। শ্লোক 179, 180। গোপীনাথাচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমে দিয়া কহে সুমধুর বাণী।
কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। শ্লোকার্থ: গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে তা দিয়ে সুমধুর স্বরে বললেন, ভট্টাচার্যের পূর্বের সেই জড় ব্যবহার আজ কোথায়? আজ তিনি কিভাবে পরমানন্দ আস্বাদন করছেন তা বিচার করে দেখো। তাৎপর্য: সার্বভৌম ভট্টাচার্য পূর্বে স্মার্ত ব্রাহ্মণ ছিলেন, অর্থাৎ তিনি জড়স্তরে অত্যন্ত নিষ্ঠা ভরে বৈদিক নির্দেশগুলি পালন করতেন। প্রাকৃত জড় বিশ্বাস পোষণ করায় তার মহাপ্রসাদে গোবিন্দ নামে ও বৈষ্ণবে শ্রদ্ধা ছিল না। সাধারণ বৈদিক পণ্ডিতেরা এই সমস্ত অপ্রাকৃত তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকাংশ পণ্ডিতদেরই বৈদান্তিক বলা হয়। তথাকথিত বৈদান্তিকেরা মনে করে যে পরম তত্ত্ব নিরাকার এবং নির্বিশেষ। তারা মনে করে যে যার যে ধরনের জন্ম হয়েছে, মৃত্যুর পর জন্মান্তর ছাড়া সেই বর্ণ পরিবর্তন করা যায় না। স্মার্ত ব্রাহ্মণেরা বিশ্বাস করে না যে মহাপ্রসাদ চিন্ময় বস্তু এবং কোনো জড় কলুষ তা স্পর্শ করতে পারে না। পূর্বে সার্বভৌম ভট্টাচার্য এই রকম স্মার্ত বিচার পরায়ণ ছিলেন, কিন্তু গোপীনাথ আচার্য দেখলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার প্রভাবে এখন সার্বভৌম ভট্টাচার্যের কি আমূল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত হয়ে সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণবদের সঙ্গে মহাপ্রসাদ সেবা করছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পাশে বসার সৌভাগ্য অর্জন করেছেন। শ্লোক 181: সার্বভৌম কহে, আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এ সম্পদ সিদ্ধি। শ্লোকার্থ: সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ তার্কিক, কিন্তু তোমার প্রসাদে আমার এই সম্পদ লাভ হয়েছে। শ্লোক 182: মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকেরে গরুর কহে ওইছে কোন হয়। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু ছাড়া দয়াময় আর কেউ নেই। তিনি ছাড়া আর কে কাককে গরুরে পরিণত করতে পারে। শ্লোক 183: তার্কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। শ্লোকার্থ: তার্কিক শ্রীগালদের সঙ্গে আমি ভেউ ভেউ করতাম, আজ সেই মুখে নিরন্তর কৃষ্ণ নাম এবং হরিনাম কীর্তন করছি। শ্লোক 184: কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। শ্লোকার্থ: কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের তরঙ্গ সদৃশ ভক্তদের সঙ্গ। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন, যারা জড়সুখ ভোগে লিপ্ত তাদের বলা হয় বহির্মুখ। এই ধরনের মানুষেরা সর্বদাই ভগবানের বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতিকে ভোগ করতে তৎপর। বহিরঙ্গা প্রকৃতির আকর্ষণে জীব সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা ভুলে যায়। এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভক্ত হতে চায় না। তার বিশ্লেষণ করে প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ভাগবতে বলেছেন, মতির্ন কৃষ্ণে পরতস্বতো বা মিথোভিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গোভির্বিশতান্তমিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বণানাম। न ते विदुस्वार्थगतिं हि विष्णुं दुराशया ये बहिरर्थमानिनः अन्धा यथान्धैरुपनीयमानाः तेऽपि शतन्त्र्या मुरुदां निबद्धाः। জড় দেহ, জড় জগৎ এবং জড় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত জড়বাদীরা তাদের জড় ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারে না, তাই তারা জড় অস্তিত্বের গভীরতম প্রদেশে প্রক্ষিপ্ত হয়। এই ধরনের মানুষেরা কখনোই ব্যক্তিগতভাবে অথবা সমবেতভাবে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে না। এরা বুঝতে পারে না যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে জানা। ওই উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে ইন্দ্রিয় সুখ ভোগের প্রবণতা পরিত্যাগ করে তপশ্চর্যার জীবন অবলম্বন করতে হয়। জড়বাদীরা সর্বতোভাবে অন্ধ,
কেননা তারা সর্বদা কতগুলি মূঢ় অন্ধের দ্বারা পরিচালিত হচ্ছে। জড়বাদীরা মনে করে যে তাদের যা ইচ্ছা তা করার স্বাধীনতা রয়েছে। তারা জানে না যে তারা প্রকৃতির কঠোর নিয়মে সর্বদা নিয়ন্ত্রিত, এবং তারা এও জানে না যে তাদের জন্ম জন্মান্তরে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে এই জড়জগতে নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। এই ধরনের নির্বোধ মূর্খেরা কতগুলি মূর্খ নেতার ইন্দ্রিয় সুখ ভোগের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়। তারা বুঝতে পারে না যে কৃষ্ণ ভক্তির অর্থ কী। চিদাকাশের বাহিরে এই জড়জগৎ। মূর্খ জড়বাদীরা এই জড় আকাশের পরিধি অনুমান করতে পারে না। সুতরাং চিদাকাশ সম্বন্ধে তারা কিভাবে জানতে পারবে? জড়বাদীরা কেবল তাদের অশান্ত ইন্দ্রিয়ের উপর বিশ্বাস করে এবং শাস্ত্রের নির্দেশ তারা মানতে চায় না। বৈদিক সভ্যতাকে শাস্ত্রের মাধ্যমে দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দর্শনকে বলা হয় শাস্ত্র চক্ষুর মাধ্যমে দর্শন। তার ফলে জড়জগৎ এবং চিৎ জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করা যায়। কিন্তু কেউ যদি এই নির্দেশের অবহেলা করে তাহলে তার পক্ষে চিৎ জগতের অস্তিত্ব সম্বন্ধে অবগত হওয়া সম্ভব নয়। জড়বাদীরা যেহেতু তাদের চিন্ময় স্বরূপ বিস্তৃত হয়েছে, তাই তারা জড়জগৎকে সর্বে সর্বা বলে মনে করে। তাই তাদের বলা হয় বহিমুখ। শ্লোক 185। প্রভু কহে পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমা সবার হইল কৃষ্ণে মতি। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্ব জন্ম থেকে কৃষ্ণে প্রীতি ছিল। তোমার কৃষ্ণপ্রীতি এত গভীর যে তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। শ্লোক 186। ভক্ত মহিমা বাড়াইতে, ভক্তে সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। শ্লোকার্থ: ভক্তের মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই ত্রিজগতে আর কেউই নেই। তাৎপর্য: এই সম্পর্কে শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেবের সঙ্গে দেবহূতির ভগবদ্ভক্তি বিষয়ক আলোচনা দ্রষ্টব্য। শ্লোক 187। তবে প্রভু প্রত্যেককে সব ভক্তের নাম লয়া, পিঠা পানা দেওয়াইল প্রসাদ করিয়া। শ্লোকার্থ: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু প্রত্যেক ভক্তের নাম ধরে ডেকে ডেকে তাদের পিঠা পানা প্রসাদ দিলেন। শ্লোক 188। অদ্বৈত নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাঁই, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথাই। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসেছিলেন এবং তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। শ্লোক 189 থেকে 191। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পংক্তি, ভোজন করিলু না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। নান্য দোষেন মস্করি, এই শাস্ত্র প্রমাণ, আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষ স্থান। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য প্রভু বললেন, অবধূতের সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করলাম, না জানি আমার কি গতি হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোনো অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্ন স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্ন দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার পক্ষে যার তার সঙ্গে একত্রে বসে আহার করলে দোষ হয়। শ্লোক 192। জন্মকুল শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। শ্লোকার্থ: যার জন্ম কুল শীল আচারাদি জানা নেই, তার সঙ্গে এক পংক্তিতে বসে আহার করা বড় অনাচার। শ্লোক 193। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। শ্লোকার্থ: নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। শ্লোক 194। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জনে, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাহি মানে। শ্লোকার্থ: যেই তোমার সিদ্ধান্তের সঙ্গ করে সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। তাৎপর্য: অদ্বৈতবাদীরা বিশ্বাস করে না যে ভগবানই হচ্ছেন একমাত্র আরাধ্য এবং জীব তার নিত্য সেবক। অদ্বৈতবাদীদের মতে ভগবান এবং জীব জড় অবস্থায় ভিন্ন হতে পারে, কিন্তু চিন্ময় স্তরে তাদের কোনো ভেদ নেই। একে বলা হয় অদ্বৈত সিদ্ধান্ত। অদ্বৈতবাদীরা মনে করে ভগবদ্ভক্তি হচ্ছে জড় কার্যকলাপ, তাই তারা ভক্তি কার্যকে কর্মফলের অন্তর্গত কার্যকলাপ বলে মনে করে।
অদ্বৈতবাদীদের এই ভ্রান্তি ভগবদ্ভক্তির পথে বিরাট প্রতিবন্ধক। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর এই ক্রীড়া কলহ সমস্ত ভক্তদের একটি শিক্ষা দেওয়ার জন্য। শ্রী নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিতে চেয়েছিলেন যে মায়াবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত বা নির্ভেদ ব্রহ্ম সাযুজ্যবাদের সঙ্গে শ্রী অদ্বৈত প্রভুর প্রচারিত শুদ্ধ অদ্বয় জ্ঞানকে এক বলে আপাতত প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে শ্রীহরির অভিন্ন বিগ্রহ শ্রী অদ্বৈত প্রভুর যে অদ্বৈত সিদ্ধান্ত তা শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই নয়। ভগবদ্ভক্তির সিদ্ধান্ত হচ্ছে वदन्ति तत्तस्त्वविदस्तत्त्वं यज्ञानमद्वयम् ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्द्यते। পরম তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ তত্ত্বজ্ঞানীরা সেই অদ্বয় তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সংজ্ঞায় সঙ্গিত করেন। পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই সিদ্ধান্ত মায়াবাদীদের সিদ্ধান্তের সঙ্গে এক নয়। শ্রীল অদ্বৈত আচার্যকে আচার্য উপাধি দেওয়া হয়েছিল কেননা তিনি শুদ্ধ ভক্তি প্রচার করেছিলেন। এখানে অদ্বৈত সিদ্ধান্ত মানে হচ্ছে অদ্বয় জ্ঞান। এই ক্রীড়া কলহের মাধ্যমে নিত্যানন্দ প্রভু প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্যের মহিমা কীর্তন করেছিলেন। শ্রীমদ্ভাগবতের সিদ্ধান্ত অনুসারে বদন্তি তত্ত্বত্ব বিদ্যস্তত্ত্বং বৈষ্ণব সিদ্ধান্ত প্রেরণ করেছিলেন। এটি ছান্দোগ্য উপনিষদের একমেবা দ্বিতীয়ম মন্ত্রেরও সিদ্ধান্ত। ভক্ত জানেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। বৈদিক শাস্ত্রের মন্ত্রগুলি নির্বিশেষবাদীদের অদ্বৈত সিদ্ধান্ত অনুমোদন করে না এবং বৈষ্ণব সিদ্ধান্ত বৈচিত্র্যহীন নির্বিশেষবাদ স্বীকার করে না। ব্রহ্ম বৃহৎ বস্তু, তার মধ্যেই সবকিছু এবং সেইটিই হচ্ছে একত্ব। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার থেকে পরতর আর কিছুই নেই। তিনিই হচ্ছেন আদিতত্ত্ব, কেননা সব কিছু তাঁর থেকে প্রকাশিত হয়েছে, তাই সব কিছুর সঙ্গে তিনি যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। ভগবান সর্বদাই বিবিধ চিন্ময় কার্যকলাপে লিপ্ত, কিন্তু কেবলাদ্বৈতবাদীরা এই চিন্ময় বৈচিত্র্য হৃদয়ঙ্গম করতে পারে না। শক্তি এবং শক্তিমান যদিও এক এবং অভিন্ন, কিন্তু শক্তিমানের শক্তিতে বৈচিত্র্য রয়েছে। শক্তি ও শক্তিমান এক হলেও তার বৈচিত্র্য আছে। তাতে স্বগত, স্বজাতীয় এবং বিজাতীয় ভেদ বা জ্ঞেয়, জ্ঞান ও গাতা এই তিনটি অবস্থা নিত্য বর্তমান। জ্ঞেয়, জ্ঞান এবং গাতার নিত্যত্ব হেতু ভক্তরা পরমেশ্বর ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এবং পরিকর আদির নিত্যত্ব অবগত। ভক্তরা কখনো মায়াবাদীদের কেবলাদ্বৈতবাদ স্বীকার করে না। জ্ঞেয়, জ্ঞান এবং গাতার পৃথক অধিষ্ঠান না স্বীকার করলে চিন্ময় বৈচিত্র্য অনুভব করা সম্ভব নয় এবং চিৎ বৈচিত্র্যজনিত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করা সম্ভব নয়। কেবলাদ্বৈত সিদ্ধান্ত প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বা বৌদ্ধের শূন্যবাদেরই নামান্তর। শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে ক্রীড়া কলহের মাধ্যমে শ্রী নিত্যানন্দ প্রভু কেবলাদ্বৈতবাদ খণ্ডন করেছেন। বৈষ্ণবেরা অবশ্যই স্বীকার করেন যে বাস্তব বস্তু এক শ্রীকৃষ্ণ ব্যতীত অপর বস্তুতে যে দ্বিতীয় প্রকৃতি তাই মায়া। মায়া দুই প্রকার, জীব মায়া ও গুণ মায়া। গুণ মায়াও প্রকৃতি ও প্রধান ভেদে দুই প্রকার। যেখানে শ্রীকৃষ্ণ প্রতীতি সেখানে দ্বিতীয়ের মায়ার প্রতীতি নেই। প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্ত সবকিছুই এক কৃষ্ণরূপে দর্শন করেন। তাই তিনি বলেছেন, যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জড় এবং চেতনের পার্থক্য দর্শন করেন না। তিনি সবকিছুই কৃষ্ণ সম্বন্ধে দর্শন করেন, তাই তাঁর কাছে সবকিছুই চিন্ময়। অদ্বয় জ্ঞান দর্শনের মাধ্যমে শ্রী অদ্বৈত আচার্য শুদ্ধ ভগবদ্ভক্তির মহিমা কীর্তন করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু এখানে ক্রীড়া কলহের মাধ্যমে নির্বিশেষবাদীদের কেবলাদ্বৈতবাদ এর নিন্দা করে শ্রী অদ্বৈত প্রভুর যথার্থ অদ্বয় সিদ্ধান্ত এর প্রশংসা করেছেন। শ্লোক 195। হেন তোমার সঙ্গে মোর একত্রে ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। শ্লোকার্থ, নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কিভাবে প্রবাহিত হবে তা আমি জানি না। তাৎপর্য,
শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, সঙ্গাত সঞ্জায়তে কাম্য, সঙ্গের প্রভাবে চেতনা প্রভাবিত হয়। শ্রী নিত্যানন্দ প্রভু বলেছেন, অভক্তদের সঙ্গ থেকে সাবধানে দূরে থাকা উচিত। এক গৃহস্থ ভক্ত যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বৈষ্ণবের আচরণ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, असत्संग त्यागे वैष्णवाचार, स्त्री संगी एक साधु कृष्णा भक्तार। বৈষ্ণব ভক্তদের কখনো অভক্তদের সঙ্গে মেলামেশা করা উচিত নয়। শ্রীল রূপ গোস্বামী তাঁর শ্রী উপদেশামৃত গ্রন্থে নির্দেশ দিয়েছেন, ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति, भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्। ভুংতে ভোজয়তের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যে কেবল ভক্তদের সঙ্গে ভোজন করা উচিত। খুব সাবধানতার সঙ্গে অভক্তদের দেওয়া খাবার প্রত্যাখ্যান করা উচিত। ভক্তদের পক্ষে কখনোই অভক্তদের দেওয়া খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট কিংবা এরোপ্লেনের খাবার। শ্রী নিত্যানন্দ প্রভু এখানে বুঝিয়েছেন যে মায়াবাদীদের সঙ্গে অথবা প্রচ্ছন্ন মায়াবাদী সহজিয়া বৈষ্ণবদের সঙ্গে খাওয়া উচিত নয়, কেননা তার দ্বারা জড় আসক্তি বৃদ্ধি পায়। শ্লোক 196। এই মত দুইজনে করে বলা বলি, ব্যাজ স্তুতি করে দুহে যেন গালাগালি। শ্লোকার্থ, এইভাবে তাঁরা পরস্পরকে ব্যাজ স্তুতি করে, অর্থাৎ বাহিরে নিন্দা কিন্তু ভিতরে মাহাত্ম্যসূচক বাক্য প্রয়োগ করছিলেন এবং তা দেখে মনে হচ্ছিল যেন তাঁরা পরস্পরকে গালাগালি করছেন। শ্লোক 197। তবে প্রভু সর্ববৈষ্ণবের নাম লয়া, মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। শ্লোকার্থ, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নাম ধরে ধরে ডেকে মহা অমৃত সিঞ্চন করে তাঁদের সকলকে মহাপ্রসাদ দান করলেন। শ্লোক 198। ভোজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গ মর্ত ভরি। শ্লোকার্থ, ভোজন শেষ হলে সকলে হরিধ্বনি করতে করতে উঠে দাঁড়ালেন এবং তাঁদের হরিধ্বনিতে স্বর্গ এবং মর্ত ভরে গেল। শ্লোক 199। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সবাকারে শ্রীহস্তে দিলা মাল্য চন্দনে। শ্লোকার্থ, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মালা এবং চন্দন পরালেন। শ্লোক 200। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। শ্লোকার্থ, তখন স্বরূপ দামোদর প্রমুখ 7 জন যাঁরা প্রসাদ বিতরণ করছিলেন তাঁরা গৃহের ভিতরে প্রসাদ গ্রহণ করলেন। শ্লোক 201। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লয়া। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ গোবিন্দ সাবধানে রেখে দিয়েছিলেন, সেই প্রসাদের কিছুটা তিনি হরিদাস ঠাকুরকে দিলেন। শ্লোক 202। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদান্ন গোবিন্দ আপনি পাইল। শ্লোকার্থ, ভক্তরা গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ কিছুটা চেয়ে নিলেন এবং তার বাকি অংশটি গোবিন্দ নিজে খেলেন। শ্লোক 203। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাখলা নাম কইল এই এক লীলা। শ্লোকার্থ, স্বতন্ত্র ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে নানা লীলাবিলাস করতেন। ধোয়া পাখলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলা তার মধ্যে একটি। শ্লোক 204। আর দিনে জগন্নাথের নেত্রোৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। শ্লোকার্থ, তারপর একদিন জগন্নাথের নেত্রোৎসব নামক মহোৎসব ছিল। এই মহোৎসবটি ভক্তদের প্রাণাপেক্ষাও প্রিয়। তাৎপর্য, স্নানযাত্রার সময় জগন্নাথ দেবের বর্ণ ধৌত হওয়ায় অনবসর এর সময় 3টি বিগ্রহই নতুন করে রং করা হয়। তাকে বলা হয় অঙ্গরাগ। নবযৌবনের দিনই সকালে নেত্রোৎসব অর্থাৎ চক্ষুর অঙ্গরাগ হয়। শ্লোক 205। পক্ষদিন দুঃখী লোক প্রভুর অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। শ্লোকার্থ, 15 দিন শ্রী জগন্নাথের দর্শন না পেয়ে লোকেরা অত্যন্ত ব্যাকুল হয়েছিল। অবশেষে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তারা সুখ পেল। শ্লোক 206। মহাপ্রভু সুখে লয়া সব ভক্তগণ, জগন্নাথ দর্শনে করিলা গমন।
শ্লোকার্থ, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মহা আনন্দে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। শ্লোক 207। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লয়া। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে যাচ্ছিলেন তখন কাশীশ্বর আগে আগে গিয়ে লোক সরিয়ে দিচ্ছিলেন, আর গোবিন্দ মহাপ্রভুর জলের পাত্র নিয়ে পিছন পিছন যাচ্ছিলেন। তাৎপর্য: করঙ্গ চতুর্থাশ্রমী সন্ন্যাসীর জলপাত্র। শ্লোক 208। প্রভুর আগে পুরী ভারতী, দুহার গমন স্বরূপ অদ্বৈত, দুহের পার্শ্বে দুইজন। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর আগে আগে পরমানন্দ পুরী ও ব্রহ্মানন্দ ভারতী যাচ্ছিলেন এবং তাদের দুপাশে স্বরূপ দামোদর এবং অদ্বৈত আচার্য ছিলেন। শ্লোক 209। পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন। শ্লোকার্থ, অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছিলেন। এইভাবে অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে তাঁরা শ্রী জগন্নাথ মন্দিরে গেলেন। শ্লোক 210। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যায়া করে শ্রীমুখ দর্শন। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে ব্যাকুল হয়ে তারা মর্যাদা লঙ্ঘন করে ভোগমণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করলেন। তাৎপর্য: ভগবানের বিগ্রহ উপাসনায় বহু বিধিনিষেধ রয়েছে, যেমন যেখানে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয় সেখানে যাওয়া নিষেধ। কিন্তু 15 দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন না করার ফলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু মর্যাদা লঙ্ঘন করে ভোগমণ্ডপে গিয়ে শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করেছিলেন। শ্লোক 211। তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় পিয়ে কৃষ্ণের বদন কমল। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নেত্র তৃষ্ণার্ত হয়েছিল। সেই গভীর তৃষ্ণায় তার নেত্রযুগল ভ্রমরের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগল। শ্লোক 212। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেবের নয়ন যুগল প্রস্ফুটিত কমলের সৌন্দর্যকেও পরাভূত করছিল এবং তাঁর গলদেশ নীলকান্ত মণি নির্মিত দর্পণের মতো ঝলমল করছিল। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভু সাধারণত গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দূর থেকে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, কিন্তু 15 দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন না করার ফলে তিনি তার বিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন। তাই তিনি শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করার জন্য ভোগ মন্দিরে প্রবেশ করেছিলেন। 210 শ্লোকে এই আচরণকে মর্যাদা লঙ্ঘন বলা হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তির খুব কাছে আসা উচিত নয়। ভগবানের শ্রী বিগ্রহ এবং গুরুদেবকে দূর থেকে দর্শন করা উচিত। একে বলা হয় মর্যাদা রক্ষা করা। তা না হলে অধিক ঘনিষ্ঠতার ফলে শ্রদ্ধার হানি হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো ভগবানের বিগ্রহ অথবা গুরুদেবের খুব কাছে আসার ফলে কনিষ্ঠ ভক্তের অধঃপতন হয়। তাই ভগবানের বিগ্রহ এবং গুরুদেবের সেবকদের সব সময় খুব সতর্ক থাকা উচিত, কেননা সেই সেবায় কোনো রকম অবহেলা হলে অপরাধ হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর নয়ন যুগলকে তৃষ্ণার্ত ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং শ্রী জগন্নাথ দেবের নয়ন যুগলকে প্রস্ফুটিত কমলের সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রন্থকার এই উপমার মাধ্যমে গাঢ় তৃষ্ণাবশে কৃষ্ণমুখ কমল দর্শন রূপ পান কার্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর পিপাসার আতিশয্য প্রকাশ করেছেন। শ্লোক 213। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেবের রক্তিম অধর বান্ধুলির ফুলের বর্ণকেও পরাভূত করেছে। তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। শ্লোক 214। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্র ভৃঙ্গ করে মধুপানে। শ্লোকার্থ, তাঁর শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সদৃশ নেত্র সেই মুখকমলের মধু পান করছিল। শ্লোক 215। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। শ্লোকার্থ, তারা যতই সেই মধু পান করছিলেন ততই তাঁদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল এবং সেই মুখকমল ছেড়ে তাদের ভ্রমররূপী নেত্র আর কোথাও যাচ্ছিল না। তাৎপর্য:
লঘু ভাগবতামৃত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী ভগবানের সৌন্দর্যের বর্ণনা করে বলেছেন, असमानोर्ध्वमाधुर्य तरंगामृतवारिधिः जंगमस्थावरोल्लासी रूपो गोपेन्द्रनंदनः। নন্দ মহারাজের পুত্রের সৌন্দর্য অসমর্ধ্য, তাঁর সমান অথবা তাঁর থেকে অধিক সৌন্দর্য মণ্ডিত আর কিছুই নেই। তাঁর সৌন্দর্য অমৃত সমুদ্রের তরঙ্গের মতো। এই সৌন্দর্য স্থাবর এবং জঙ্গম সবকিছুকে উল্লসিত করে। তেমনি তন্ত্রশাস্ত্রে ভগবানের সৌন্দর্যের বর্ণনা করে বলা হয়েছে, कंदर्पकोट्यर्बुदरूप शोभ नीराज्यपादाब्जनखाञ्चलस्य कुत्राप्यदृष्टश्रुतरम्यकान्तेः ध्यानं परन्नन्दसुतस्य वक्षे। তাঁর শ্রী পাদপদ্মের নখরাজি কোটি কোটি কন্দর্পের সৌন্দর্য বিকিরণ করে এবং তার দেহের কান্তি এতই সুন্দর যে সেরকম কোনো কিছু পূর্বে দেখা যায়নি এবং শোনা যায়নি। সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণের আমি ধ্যান করি। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের শ্লোক দ্রষ্টব্য। শ্লোক 216। এই মতো মহাপ্রভু লয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্লোকার্থ, এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত শ্রী জগন্নাথ দেবের মুখকমল দর্শন করলেন। শ্লোক 217। স্বেদ কম্প অশ্রু জল বহে সর্বক্ষণ দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। শ্লোকার্থ, সর্বক্ষণ মহাপ্রভুর দেহে স্বেদ কম্প অশ্রু আদি ভগবৎ প্রেমজনিত ভাবের বিকার দেখা দিচ্ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের লোভে তা সংবরণ করলেন। শ্লোক 218। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন কীর্তন। শ্লোকার্থ, মাঝে মাঝে শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছিল এবং মাঝে মাঝে দর্শন হচ্ছিল। ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন। শ্লোক 219। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুরে লয়া গেলা। শ্লোকার্থ, শ্রী জগন্নাথ দেবের দর্শনের আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সবকিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। শ্লোক 220। প্রাতঃকালে রথযাত্রা হবেক জানিয়া, সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া। শ্লোকার্থ, সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে শ্রী জগন্নাথ দেবের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। শ্লোক 221। গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। শ্লোকার্থ, আমি গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে বর্ণনা করলাম, যা দেখে এবং শুনে বহু পাপী কৃষ্ণ ভক্তি লাভ করেছে। শ্লোক 222। শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ, শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গুন্ডিচা মন্দির মার্জন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।